আমি বারবার ভুলে F12 চাপ দিতেছি এন্ড আমার রেকর্ড ক্যাশ করতেছে। F12 চাপ দেওয়ার কারণে। আচ্ছা F11 চাপ দিতেছি। সো এখন এই দেখো F11 চাপ দিলে ওই যায় আমার কোড। দেখো এই যে কম্পেয়ার করতেছে, কম্পেয়ার আবারও জিরোর থেকে বড়, কারণ 72 অবশ্যই জিরোর থেকে বড়। 72 যেহেতু জিরোর থেকে বড়, দেন হচ্ছে পরবর্তীতে আবার হচ্ছে এন্ড অফ প্রোগ্রাম এক্সিকিউট হবে না। দেন আবার হচ্ছে এলডিআর, এবার হচ্ছে 72 নাম্বার স্লটে ডেটা লোড করতেছে। 72 নাম্বার স্লটে ছিল এর পরের নাম্বার 13 থাকার কথা। সো আমি যদি লোড দিই, এ দেখো যে 13 লোডেড হয়েছে। সো 13 লোডেড হওয়ার পর আমি কি করতেছি, আবার যদি আমি F11 দেই, তাহলে দেখো এই যে এখানে 13 চলে আসছে। ঠিক আছে। সো ভ্যালুগুলা উল্টা দিক করে এখানে স্টোর হচ্ছে। সো আমি যদি এইভাবে কন্টিনিউয়াসলি দিতে থাকি, আমার হচ্ছে উল্টা দিক থেকে হচ্ছে ভ্যালুগুলা কন্টিনিউয়াসলি এইভাবে স্টোর হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। অ্যান্ড দেন প্রোগ্রাম টার্মিনেটেড। এই দেখো একদম 1 পর্যন্ত এসে সেভ হয়েছে। দেন প্রোগ্রাম টার্মিনেট হয়েছে। তার মানে আমার এইখানে যেটা হইতেছে যে একটা অ্যাড্রেসকে আমার সামনের দিক থেকে রিড করা লাগবে 0 থেকে 76, আর একটা অ্যাড্রেসকে উল্টা দিক থেকে রিড করা লাগবে 76 থেকে 0। দেন হচ্ছে আমরা ওইভাবে এই ডেটাটাকে স্টোর করতে পারবো। একটা উল্টা দিক থেকে রিড করে করে ডেটা আনবো, আর একটা সামনের দিক থেকে রিড করে করে নিয়ে ডেটা যাবো। সো সেইভাবে হচ্ছে আমরা এখানে স্টোর করতে পারবো। ফলে এই দেখো ডেটা উল্টাভাবে সর্টেড হয়ে গেছে। আর R1 যেখানে ডেটাটা ছিল সোজাভাবে সর্টেড, R1 কিন্তু ডেটা এখনো সোজাভাবেই সর্টেড আছে 14 পর্যন্ত। আর R2 ডেটাটা হচ্ছে উল্টাভাবে সর্টেড। এই দেখো R2 আবার শুরু হয়েছে ঠিক আছে এই জায়গা থেকে মেমোরি। ঠিক আছে। সো এই এই হচ্ছে আমাদের ডেটা। ঠিক আছে। সো R1 আর R2 জাস্ট কন্টিনিউয়াসভাবে আছে। সো এই হচ্ছে আমাদের ডেটা। এইভাবে হচ্ছে আমাদের কাজ করে। সো এখন আমরা পরের টাস্কটা দেখি। পরের টাস্কটা বলতেছে যে রাইট অ্যান অ্যাসেম্বলি কোড টু সোয়াপ টু রেজিস্টার ভ্যালুস ইউজিং স্ট্যাক। স্ট্যাক ইউজ করে আমাদেরকে দুইটা রেজিস্টারের ভ্যালু হচ্ছে সোয়াপ করতে হবে। সো আমরা যদি এটা করতে চাই, প্রজেক্ট নিউ ভিশন প্রজেক্ট, দেন হচ্ছে সোয়াপ ইন্টিজার্স, সোয়াপ ইন্ট, দেন হচ্ছে এলপিসি 2148, এটা নিব, এটা নো, দেন হচ্ছে এটা, দেন হচ্ছে এটা, দেন হচ্ছে অ্যাড নিউ আইটেম, এসএম ফাইল, সোয়াপ ইন্ট, সো এটা নিলাম। সো এখন হচ্ছে আমি কি করব, সবার আগে আবার ওই যে এরিয়া এরিয়া মাই কোড, তারপর হচ্ছে কোড রিড অনলি, এটা দিব। দেন হচ্ছে আমি যেটা করব, আমি দুইটা ভ্যালু নিব, মুভ R1 #5, মুভ R2 #1, এটা নিলাম। এখন এই দুইটা ভ্যালুকে আমার সোয়াপ করতে হবে। সোয়াপ করার জন্য সবার আগে আমাকে কী করতে হবে, এদেরকে কোনো দুইটা স্ট্যাকে রাখতে হবে। তাহলে আমাকে দুইটা স্ট্যাক ডিক্লেয়ার করতে হবে, সাব স্ট্যাক পয়েন্টার #8। কেন? কারণ আমার দুইটা নাম্বারের জন্য আমার জায়গা লাগবে কত, 2 × 4, দ্যাট ইজ 8। এত স্ট্যাকের একটা জায়গা নিলাম। তো এখন আমি কি করব, স্ট্যাকের ভিতরে স্টোর করব। স্টোর প্রথমে করব R1কে স্টোর করলে আমার কই যাবে, দেখো R1কে আমি যখন হচ্ছে স্টোর করতেছি, সে হচ্ছে এসপি পয়েন্টারে যাবে অ্যান্ড সে হচ্ছে #0, কোনো শিফট নিবে না, শিফট ছাড়া থাকবে। দেন STR R2 এ হচ্ছে কই যাবে, এসপি কমা #4, 4 নম্বর স্লটে হচ্ছে এটা স্টোরড হলো। এখন আমি কি করতে পারি, এখন আমি হচ্ছে মুভ, এখন আমি কি করতে পারি, এখন আমি দেখো, এখন আমি যেটা করতে পারবো সেটা হচ্ছে এলডিআর এলডিআর করবো R2 তে আমি কাকে লোড করব, R2 তে আমি লোড করব হচ্ছে দেখো SP4 এর যে ভ্যালুটা আছে সেটা লোড করব। ঠিক আছে। সো R2 তে আমি লোড করব হচ্ছে এসপি কমা #4, R2 তে না তো, সরি R1-এ, এটা তো R2-তেই ছিল। সো R1-এ লোড করব। তাহলে R1-এ দেখো R2 এর ভ্যালু চলে যেতেছে, সোয়াপড হয়ে গেছে। আর R2-তে যেটা স্টোর করব সেটা হবে SP কমা #0, অর্থাৎ R1-এর ভ্যালু R2-তে চলে আসছে। দেন আমাকে কি করতে হবে, এই দুইটা SP হচ্ছে ডিলিট করে দিতে হবে, SP #8 অ্যাড করে, যেটা হচ্ছে একটু আগে ডিলিট করছিলাম ওইভাবে। সেটা খুবই সিম্পল একটা প্রোগ্রাম। এখন হচ্ছে এন্ড করে দিলাম। তো আমি যদি এন্ড তো করে দিলাম, এখন হচ্ছে আমি যদি রান দিই, কোনো এরর নাই। সো আমি যদি ডিবাগে ঢুকি, সো সবার আগে R1 আর R2 ভ্যালুটা দেখো, R1-এ 5, R2-তে 1, 5 আর 1 স্টোর হয়েছে। এখন আমার স্ট্যাক পয়েন্টার ক্রিয়েট হলো, স্ট্যাক পয়েন্টার হচ্ছে 13 নাম্বার। সো আমি যদি মেমোরি 13-এ যাই, R13, সো R13-এ দেখো হচ্ছে আমার 0 নাম্বারে আসবে 5। সো আমি যদি এক্সিকিউট করি, এই দেখো 0-তে আসছে 5, আর পরবর্তী অ্যাড্রেসে যাবে 1। সো এই দেখো পরবর্তী অ্যাড্রেসে আসছে 1। এখন R1-এ চলে যাবে হচ্ছে তোমার এই 4 নাম্বার অ্যাড্রেসের ডেটা। তাহলে দেখো R1-এ কত চলে যায়, দেখো R1-এ তখন ছিল 5, এইবারে R1-এ চলে গেছে 1। R2-তে চলে আসবে কত, 0 নাম্বার অ্যাড্রেসের ডেটা, 0 নাম্বার অ্যাড্রেসে কত আছে, 5 আছে, এই 5টা চলে যাবে
তাহলে দেখো R2-তে আসবে 5। ঠিক আছে, এখন এই স্ট্যাক দুইটার থেকে ডেটা লোড করে ফেলছি, এখন স্ট্যাকটা ক্লিয়ার করে ফেলবো। দেখো স্ট্যাকটা ক্লিয়ার হয়ে গেল। সো আমার অলরেডি কিন্তু শিফটেড হয়ে গেছে, R1-এ 1 চলে গেছে, R2-তে 5 চলে আসছে, মাঝখানে কোনো চেঞ্জ করা লাগে না। সো জাস্ট হচ্ছে এটা দিয়ে আমি দুইটা ভ্যালু সোয়াপ করে ফেলছি, রাদার দ্যান কলিং আর থার্ড কোনো রেজিস্টার এখানে কল করতে হয় না, ডিরেক্ট সোয়াপিং পারফর্ম করতে পারছি। সো এইভাবে হচ্ছে আমরা এটাকে এন্ড করতে পারি। সো এখন প্রোগ্রাম হচ্ছে যেখানে একটা সমস্যা, প্রোগ্রাম হচ্ছে লুপ করবে, ওই যে পুশ পপ যেমন লুপ করে, স্ট্যাক পয়েন্টার কল করলেও লুপ করে। সো আমার এখানে হইতেছে বেসিক্যালি একটা লুপ ক্রিয়েট করা লাগবে, যে টার্মিনেট লুপ, অ্যান্ড দেন হচ্ছে জাস্ট ব্রাঞ্চ টার্মিনেট লুপ, এটা দেওয়া লাগবে। সো এখন যদি আমি ও হচ্ছে এখানে আটকা পড়বে, অ্যান্ড প্রোগ্রামের লাস্টে তো এন্ড লেখাই লাগবে, এটা মাস্ট। সো এন্ড দিলাম। এখন হচ্ছে আমি যদি এটাকে লোড করি, সো দেখো প্রোগ্রাম হচ্ছে কাজ করা শুরু করবে, যে F1 শিফটেড হলো, অ্যান্ড প্রোগ্রাম এখানে থেমে গেছে, একটা ডেড এন্ড লুপে আটকা পড়ছে। সো প্রোগ্রাম এখানে থেমে গেছে, আর কখনো সে কাজ করবে না। সো এই পর্যন্ত ছিল হচ্ছে আমাদের তোমার কি বলে, যে কীভাবে স্ট্যাক দিয়ে ডেটা লোড করা যায়। তো এরপরে যেগুলো টাস্ক আছে সেটা হচ্ছে কিছু ল্যাব পরীক্ষার কোশ্চেন আছে, ওগুলো আমি এখন সলভ করে আবার হইতেছে ওটা দিয়ে দেখাবো। সো ওটা এখন শিখবো।